শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 8টা। তো সাথী সাহা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর সমস্ত কাজ আগে কমপ্লিট করে রেখেছিলাম। তো তারপর নাস্তা বানিয়ে তারপর দেখো আমি দুপুরে রান্নার জন্য, আর এখন কিন্তু বাজে হচ্ছে 10টা, সাড়ে 10টার মতো। কারণ আমি নাস্তা ওটা মানে সময়টা বানিয়ে রেখেছিলাম। তো তারপর দেখো আমি নাস্তা ওই ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে আমি দেখো ভাত বসিয়েছিলাম, তোমাদের তো দেখালাম। তো ভাত রান্নার পরে আমি এই যে রুই মাছের তরকারি রান্না করলাম। আজকে হচ্ছে পেঁপে আর ডাঁটা, আলু আর হচ্ছে রুই মাছ দিয়ে আজকে রুই মাছের ঝোল করলাম। তো তারপর শিবের দিকে পূজা দিল। তো ওকে বললাম, বাবা পূজা দাও, কারণ আমার শরীরটা তো তেমন ভালো যাচ্ছে না। তো এই জন্য ওকে বলেছি পূজা দিতে। আর আজকে বেশি কিছু আমি রান্না করিনি, আজকে শুধু রান্না করেছি ডাল আর একটা মাছের ঝোল। এই তো রান্না করেছি। আর এদিকে দেখো কাজ করতে নিয়েছি। আর দেখো মিঠু কীরকম ডাকাডাকি করতেছিল। তো ভাবলাম দেখি মিঠুর কি হয়েছে। তো সরি, মিঠু না, ময়না। মিঠু বলে বলে অভ্যাস হয়ে গেছে, কারণ আমাদের দুটো টিয়া পাখি ছিল, তো ওদের নাম ছিল মিঠু। তো এই জন্য মিঠু বলতে বলতে মানে ওকে মাঝে মধ্যে মিঠু বলে ফেলি। তো ও তো হচ্ছে ময়না। তো যাই হোক, ওকে ময়না বলেও ডাকি। তো মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। তো এই তো অবস্থা। তো দেখো ওই যে বিছানাটা গুছিয়ে দিলাম। আর আজকে কাজ করতে করতে দেরি হয়ে গেছে, মানে আস্তে ধীরে সব কাজগুলো করে নিচ্ছিলাম আর কি, এর জন্য। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে যে এই ঘর এসে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম আর কি, সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমি বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ তেমন শরীরটা তেমন ভালো নেই। এই জন্য কীভাবে কাজ করবো বলো? কাজ করতে মন চাইছিলো না, রান্না করতে মন চাইছিলো না। তারপর ভাবলাম যে রান্না না করলে খাবো কি বলো? খেতে তো হবে, না খেলে তো শরীর আরও অসুস্থ হয়ে পড়বে, খারাপ লাগবে। তো এই জন্যই রান্নাটা আর কি করছি। তো সিম্পলভাবেই রান্না করছি, শুধু ভাত ডাল আর হচ্ছে একটা মাছের ঝোল। তো যে দেখো দেখো এই যেগুলো সব মুছে রাখছি আর কি, এগুলো প্রতিদিনই আমাকে মুছতে হয়। তার ধুলা পড়ে, প্রচুর ধুলো পড়ে, তোমরা তো দেখোই। আর এই যে শিবার পড়ার টেবিল যতই গুছিয়ে রাখি না কেন, কিন্তু শিবা কিন্তু গোছানোর মানুষই না। ও মাঝে মধ্যে এলোমেলো করে ফেলে, আর মাঝে মধ্যে আমি রাগ করে ফেলি, রাগ করে ওকে দিয়ে আবার গুছিয়ে নিই। কিন্তু ওকে দিয়ে গোছালে কী হবে, ও তো পুরোপুরিভাবে গোছাতে পারে না, তখন দেখা যায় যে ও আমাকে কাজে লাগতে হয়। আর এদিকে যে এখানে যে ব্লেন্ডার করেছিল, সেদিন ছাতু ব্লেন্ডার করেছিলাম, তো এগুলো সব এই যে ধুয়ে সব উপর করে রেখে দিয়েছিলাম। তো জলগুলো ঝরে গেছে, তো আমি একটু মুছে এগুলো সব রেখে দেবো, এগুলো সব রেখে দেবো। তো আবার যখন কাজে লাগবে তখন আবার বের করে নেব। তো এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা। তো তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো রান্না শেষের পর আমি চুলাটা, প্রতিদিনই আমি এই কাজটা করে থাকি, চুলাটার সাথে সাথে মানে মুছে নিই। হঠাৎ 2-1 দিন, হয়তো মাসে 1 দিন কিংবা এরকমই আর কি, যে মোছা হয় না, কিন্তু পরে মুছে ফেলি যখন চুলাটা ঠান্ডা হয় তখনই মুছি। তো এখনও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কিন্তু রান্নার শেষে একটু ওই ঘরে একটু বসেছিলাম। তো তারপরে এসে তারপর যে কড়াই টড়াইগুলো ছিল সেগুলো সব ধুয়ে একদম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি দেখো যে চুলাটা মুছতে নিয়েছি। তো চুলাটা আমার মোছা এখন হয়ে গেলে কিন্তু আমি যাব হচ্ছে স্নান করতে। অল্প কিছু কাপড় আছে শিবার আর আমার, তো সেগুলো আমি একটু কিন্তু ভিজিয়ে নিব, ভিজিয়ে ধুয়ে তারপরে আমি স্নানটা সেরে নেব। তো তারপরে দেখো এই যে আসলাম, এই যে কাপড় চোপড়গুলো সব ভিজিয়ে নিয়ে একটু অল্প করে হালকা মানে হুইল পাউডার দিয়ে একটু আর কি কেচে নেব, কারণ প্রতিদিন এগুলো ধুতে হয়, এই জন্য আর কি সাবান মাখাবো না, যে একটু মানে শুধু একটু হুইল পাউডারের মধ্যে ভিজিয়ে তারপরে কেচে নেব আর কি। তো তারপরে দেখো শুভ বিকেলবেলা বন্ধুরা, আমি কিন্তু তারপরে কাপড় টুপড় ধুয়ে তারপর কিন্তু স্নান টান সেরে খেয়ে দিয়ে কিন্তু একটু শুয়েছিলাম। তো তারপর দেখো বিকেলে উঠে পড়েছি। আর ওর বাবা আজকে দুপুরে খেতে আসেনি। তো দুটো থাল ছিল আর কি, তখন মাজা হয়নি, যে ওর বাবা আসলে মাজবো একবারে খেয়ে দিয়ে, কিন্তু ওর বাবা তো আসেনি। তো রাখা ছিল, তো এই থালগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। এখন সন্ধ্যা লাগবে, প্রায় বাজে হচ্ছে 6:30। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, এখন বাজতেছে হচ্ছে রাত না, সন্ধ্যা 7:30 বাজতেছে। তো ওর বাবা এসে গেছে, আর এদিকে শিবাকে দেখো পড়াতে এসে গেছে ওর টিচার। তো শিবাকে কিন্তু পড়ানো হয়ে গেছে, আর ময়না দেখো কি সুন্দর করে বসে আছে। তো সে ময়নার বসা দেখে আমরা একটু মানে হাসাহাসি করছিলাম, কত সুন্দর আর থেকে থেকে লাফালাফি শুরু করে দেয়। তো এই তো গল্প করছিলাম পিমুর সাথে, যে শিবাকে পড়ালো শিবার টিচার, তো পড়ানো হয়ে গেছে, তো আমরা একটু গল্প করতেছিলাম আর কি। তো দেখো মুখে হাত দিচ্ছে, একটা কথা বলা তো মুখে হাত দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই তো আজকের ভিডিও, আর কি বলবো তোমাদের,
এই যে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর কথা বলতে একদমই মন চাইছে না। এখন কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি অনেক রাত্রে, এখন বাজতেছে হচ্ছে ওই বললাম তো 11:30 ভয়েস দিতে দিতে কিন্তু 12টাই বেজে গেল আমার, সরি মানে 11টা বেজে গেল। তো এই রাত্রে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, আমি শিব আর ওর বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এই যে। আর কাজ করতে মনেই চাইছে না, খুব মানে অবহেলা অবহেলা ভাব এরকম আর কি। শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো? তো দেখো আজকে ভিডিওটা আমি করেছি, কিন্তু ভিডিও তোমাদেরকে বলেছিলাম আমার শরীর মন দুটোই ভালো নেই, এই জন্য ভিডিও করতে মন চায় না। তো যাই হোক একটু কষ্ট করে যতটুকু পারি করেছি আর কি। তো তো ভাবলাম যে সারাদিন তোমাদের সাথে কোনো কথা হয়নি, তো ভাবলাম যে একটু বসে আছি তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো হ্যাঁ, কিছু কিছু বন্ধু আছো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগে। আর আরেকটা কথা যে তোমরা কমেন্টে জানিয়ে দিলে কোথায় ভালো মানে কোথায় একটু ভুল ভ্রান্তি হলো, তোমরা সেটা মানে আমাকে ভুলটা ধরিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। কারণ সবাই তো মানে অত পারদর্শী না, মানে একজনের বুদ্ধি থেকে দুইজনের তিনজনের বুদ্ধি মানে একত্রে করলে কাজটা কিন্তু ভালো হয়। তো যাই হোক তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো এইটুকুই কথা ছিল আর কি। তো এই আর কি বন্ধুরা, আর দেখো রাত অনেক হয়ে গেছে। তো এখন রাত বাজতেছে হচ্ছে তোমার 11:15 বাজে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর সবাই ভালো থেকো, সবাইকে জানাই গুড নাইট, টাটা। সরি আবার বলছি, মানে গুড নাইট টাটা তো দিয়েছি। তো আর একটা কথা ভুলে গেছি, সেটা হলো কালকে মানে কালকে আমি যে ভিডিওটা নিয়ে আসবো, ভিডিওটা ওটা ছোটো হবে বন্ধুরা। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো, মানে কিছুদিন হলো মানে আমার শরীরটা খুবই মানে বেশি ভালো যাচ্ছে না, মনটা ভালো। তোমরা তো জানি যে শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। তো এটাই বলার ছিল বন্ধুরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা।